ভাই এটা কাছে কি 3000 রিয়াল করে দিতেই বোনা। দেখেন ভাই আমরা দেশ থেকে আসছি 5 লাখ টাকা। দেখেন টাকা ছাড়া সৌদি আরব এখন কোন জায়গায় কাজ পাবেন না ভাই। এরকম হইলে আজকে অনেকদিন হইলো কোনো খদ্দার টদ্দার পাইতেছি না। কি যে একটা অবস্থা, বর্তমান সময় মানুষ বুঝে গেছে দালালি করাটাও খুব টাফ। দেই একজনের একটা কল দেই। হ্যাঁ কি হ্যাঁ ফারুক, কি অবস্থা তোমার? কি খবর রাখো? আরে ভাই বহুদিন হয়ে গেছে, কোনো পার্টি মাটি পাইতেছি না। কই তুমি না কইলে আইবা, গাড়ির অবস্থা খারাপ, বয়ে রয়েছি এনে। ওই আসো আসো, কথাবার্তি কই একটু। কি অবস্থা ফারুক? আইছো? ভালো, আপনার কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ। আর কই না অবস্থা, বর্তমান সময়ে ব্যবসা একবার ধরা, কোনো খদ্দার টদ্দার নাই, পার্টি টাটি নাই, লোক টোকা আইয়ে না। কাম কাজ না দিতে তো জানে আমরা যে ব্যবসা, গাড়ি দেখছেন গাড়ির কি অবস্থা হয়ে গেছে। আমি চিন্তা ভাবনা করতেছি যে 2-3টা লোক ঢুকে দিল, তো 5-6টা লোক ঢুকে দিলে একটা গাড়ি হইলো কিনতেন। একবারে বেদাল অবস্থা। আইও বই ভাই সেম অবস্থা ভাই, আমারও মনে করেন তো ভাই আপনার লগে আমিও ভাবতেছি দেখা করবো। যাক ভালো চেষ্টা দেখা হয়ে গেছে গা। একটা কথা মনে করেন, আমারও মনে করেন দেখতে আমি 2-3টা লোক আনছি। লোকগুলো আনার পরে মনে করেন লোকের মধ্যে বসায় তৈরি দিচ্ছে কাজে তারি আমি জন্য। কাজের মাঝে মনে করেন মানে যদি তাদের কিন্তু টাকা পাকা খাই, তারপরে মনে করেন সমস্যা বুঝলেন তো। যেহেতু আপনার অনেক হাত খালি আর আমার হাত খালি, মানে লোকরা দেখি এইটাই যাওয়া সমস্যা নাই। আর আমি তোমারে তো কইলাম যে আমার কাছে 2-3টা লোক কামও দেওয়ান যাবো, তবে তোমারও হাত খালি, যেহেতু আমার হাত খালি, তবে পাইপা চিন্তা চাও আত্মীয় স্বজন তো কি করবা অন। যদি তুমি কও তাহলে কল টল দাও, দেওয়া তাগুলো কথাবার্তি কও, তারা আইও। যদি তারা রাজি টাজি হয় তাহলে আমি কাম দিয়ে দিলাম, অসুবিধা নাই। কাম 1-2টা দেওয়ান দেব, দেও কল টল দিয়ে তাও। আমারে মনে করেন এরা প্রতিদিন কল দেয়, তো দেই ওদের সাথে আমি কথা বললা। মানে তারা মানে দেখেন ভাই মুখের কথা মুখে রয়েছে, কল দেলাইছে। দেন ধরে কথা কোন কি আচ্ছা কয়। দেয়া যাক, কথা বলে দেই। ওকে। হ্যালো, তোমরা কোথায় আছো? রুম হয় নাকি? ও আমরা তো তোমার এই পার্কের পাশে বসে রয়েছি। রুমের পাশে যে পার্কটা আছে এখানে আমরা বসে রয়েছি বুঝলি। মানে তোমরা এখানে আসতে পারবা নাকি? ও আসতে পারবা, সমস্যা নাই। এখানে দেখো একটা খয়রি গেলা গাড়ি আছে, বড় গাড়ি গাড়ি আর কি, গাড়ি বসে বসে রয়েছি, তোমরা এখানে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি ফারুক কি বলছে, আসবো? হ্যাঁ ভাই আসবো, ওরা বলছে 5-6 মিনিট লাগবো, তো ওরা আসতেছে। নালাইন ভাই একটা কাজ মিলবো, দোয়া করে ভাই। কথা কইছিলাম আজকে, দেখা যায় মারছে ওরা। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর আপনাদের? ও আপনারা সৌদি আরব আসছেন কতদিন হচ্ছে? ভাই 1-1.5 মাস ছিল, ভাই আনছিল, ভাইরা কল দিয়েছিল। আপনি এদের কথাই বলতেছেন না? হ্যাঁ জি ভাই। তো কাম কাজ কি করেন, কোথায় করেন, কি আসে বেশি করেননি? এখনো কোনো কাজ পাই নাই আসলে। আসলে এটা তো এখন বুঝেনি, সৌদি আরব এখন কাজের খুব সংকট। আপনাদেরকে কি বলবো, ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক বিদায়, ভাই আমারে বলছে, সেই জন্য আমি বলছি যে আসো দেখি কি করা যায়। এখন আপনারা এত বুঝেনি, আপনারা আইতে 1-1.5 মাস বসে রয়েছেন, অবশ্যই আপনারা চারিদিকে দেখছেন কাজ কাম আছে কিনা, কি আসে বিষয়। ভাই আমরা তো অনেকদিন হয়ে গেছে আইছি, এখনো কাজ টাজ কোনো দিকে না ভাই পাইতেছি না। ওদের জানার পরে আমি 2-1 কেন ওরা মানে দেখে নাই, আমি দেখছি 2-1 কেন মনে করেন দেখছি। আমি ওদেরকে ওনার সাথে আমার 1 মিনিট একটু কথা আছে, আমি একটু কথাটা বলে আসি, উনি আপনাদেরকে বলবো। আচ্ছা ঠিক আছে। হচ্ছে কাজ তো আমার কাছে আছে, ঠিক আছে। এখন ওনারা যেহেতু আপনার বললেন যে পরিচিত লোক, এটা এখন কথা বলে দেখেন, যেহেতু আপনি আনছেন একসাথে এখানের ভিতরে টাকা লাগতো ভাই, আপনি জানেন আমার ব্যবসাটা। ভাই জানি, তারপরে না আমার মনে করেন পরিচিত লোক হাতের মাঝে। ঠিক আছে আমি একটু সিস্টেম করে দিব যে আপনি এগুলোর ভিতরে নাই, আমি ঠিকঠাক করে দিব। আমি এমনি কমু, যদি হয় তাহলে আমি কাজটা দিব, আর যদি না হয় ভাই টাকা ছাড়া আমার কাছে কোনো কাজ নাই। মানে সিস্টেম করে আমার কিছু দিয়ে দিয়ে না। ঠিক আছে ঠিক আছে, এটা লয়ে টেনশন। তো বড় ভাই টাকা দিতেছে বুঝলি, দুইটা লোকের কাজ দেওয়া যাবো না, আমি পরে কাজ দেবো, কোনো সমস্যা নাই। মানে ভাই এটা কাছে কি 3000 রিয়াল করে দিতেই বোনা। দেখেন ভাই আমরা দেশ থেকে আসছি 5 লাখ টাকা দিয়ে, এখানে আইসা যদি টাকা দিতে হতো তাহলে আমাদের কামের প্রয়োজন ভাই নাই। এখন যদি তুমি টাকা যদি না দিতে পারো তাহলে তুমি তোমার রুমও কিন্তু বসে থাকতে বুঝছো তো, পরিস্থিতি মানে বুঝছো তোমার টাকা মানে ভাই কিন্তু আমরা কিছু করার নাই আমরা ভাই। আইছি এমনিতে দেশেতে দেনা না কইরা ভাই, 5 লাখ টাকার মধ্যে 4 লাখ টাকাই দেনা। তো এত টাকার মধ্যে যদি আপনি দেশ থেকে কিনা বলছেন যে দেশে এখানে আসলে কাজ আছে, 5 লাখ টাকা দিয়ে আসছিলাম। সব এখন কথা আপনি তো এখানে বললে আসলে ভাই আঙ্গুল দ্বারা এত টাকা দিয়ে সম্ভব না যে কাজে যাওয়া, এখানে অনেক টাকা।
ভাই বড় ভাই একটু হ্যাঁ এদিকে ভাই। আসেন, হ্যাঁ জি মেলছিল হয়েছে নি কি কয় কাছে তার একটু কথা বললো রে। আমি তো তোমার সাথে একবার কথা বলছি। আচ্ছা বলেন কি ভাই বলেন। উনি আসলে যেটা বলতেছে এটা আমাদের দ্বারা সম্ভব না। দেখেন আমরা নতুন আসছি, 1.5 মাস হয়েছে, 5 লাখ টাকা দিয়ে আমরা এখানে আসছি, উনি আবার কিছু চাইতেছে কাজের জন্য, এটা তো আমাদের দ্বারা কি আমাদের চাইছো পক্ষে তুমি? সম্ভব না। ভাই আমি ওদেরকে 3000 করে বলে দিচ্ছি, মানে টাকা তো আর আমি নিবো না। ভাই দেখেন টাকা তো আর উনিও নিত না আর আমিও নিব না, আমি হয়তো বা সীমিত কিছু নেব। আমি আপনাদেরকে যেখানে কাজ দেওয়ার কথা বলতেছিলাম ওইখানে দিতে হবো। আপনি 2-3টা জায়গায় যাচাই বাছাই করেন। আসছেন তো 1-1.5 মাস হয়েছে, কম বুঝে একটু হলেও বুঝেন। দেখেন টাকা ছাড়া সৌদি আরব এখন কোনো জায়গায় কাজ পাবেন না ভাই। এরকম হইলে আমার সাথে আর কখনো যোগাযোগ করেন না। আমি কি আপনার আগে কইছিলাম যে দেখেন এখন কতটা সময় লস। আচ্ছা গেলাম ভাই। দেখছো ফারুক, তোমারে আমি কইছিলাম আত্মীয় স্বজন সমস্যা, ভাববে চিন্তা করো। যাক ভাই অনেকক্ষণ সময় লস হয়েছে, আর এডিলে বাদ দাও। যদি হাতেরা 3000 টাকা রাজি হয় তাহলে লই আইও, আর যদি অন্য কোদ্দার টোদ্দার দেও তাহলে আমারে কইও। ভাই মানে আমি বলেন আমি কি করবো, আমি তো ওদেরকে বলছি বুঝাইছি, ওরা নতুন আসছে আমি বুঝতে পারছি তোমার বিষয়টা। আসলে তারা যেটা ভাবতেছে আমরা তো তাদের উপকার করার জন্য বলছি, ভাই, হয়তো বা কথাটা- কিছু টাকা নিতেছি। আমি কিছু খাইলাম, তোমারে কিছু দিলাম, অন্য মানুষ আছে কোম্পানিতেও তো ভাই, দিতে মানে হবে। ওকে সমস্যা তো এটা না, মানে আচ্ছা ভাই তো ঠিক আছে, বাই। আর অন্য করে দাও ভাই, সমস্যা নাই। নতুন প্রবাসী ভাইরা সাবধান, এভাবে শেষ হয়ে যাচ্ছে হাজারো প্রবাসীর জীবন। বন্ধুরা সবাই সাবধান, প্রবাসে এখন এটাই বেশি চলতেছে।